নমস্কার সবাইকে। আজ চলুন আপনাদের একটু পায়েস খাওয়াই, কিন্তু আপনাদের সাধারণ যে চাল সেই চালের পায়েস খাওয়াবো না, আপনাদের খাবো অন্য একটা জিনিসের পায়েস। কিসের পায়েস? যেখানে নেই কোনো রিফাইন্ড সুগার বা নেই কোনো চাল, তাহলে কিসের পায়েস? বলছি আজ আপনাদের খাওয়াবো কিনোয়া এবং মাখানার পায়েস। কিনোয়া এবং মাখানা অত্যন্ত সুস্বাদু, আপনারা সবাই জানেন। দেখুন তাহলে কীভাবে বানাই কিনোয়ার পায়েস। আজ আমরা বানাবো কিনোয়ার পায়েস। তার জন্য নিয়েছি আমরা কিনোয়া 120 গ্রাম মতো নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এই কিনোয়াকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 3-4 বার ধুয়ে জল ফেলে দিয়ে। তারপর কিনোয়া আমরা করব। আপনারা কিনোয়ার যে কোনো রেসিপি করবেন অবশ্যই ধুয়ে নেবেন, না ধুয়ে জল ফেলে কখনোই কিনোয়া করবেন না। আমরা নিয়েছি একটু মাখনা নিয়েছি, বেশি নয়, 30-40 গ্রাম হবে। আমরা নিয়েছি কাজু, রোস্টেড কাজু নিয়েছি। আমরা নিয়েছি একটু কিশমিশ। আমরা নিয়েছি দেশি খান্ড বা আনরিফাইন্ড সুগার বলতে পারেন, নর্মাল যে সুগার বাজারে সেটা নয়। আমরা সমস্ত রান্নাই দিয়ে করি। আমরা নিয়েছি দুধ, 700 গ্রাম মতো দুধ নিয়েছি। এইবার আমরা পরবর্তী ধাপে যাব। আমরা একটা কড়াই নিয়েছি, আমরা এখানে কাস্ট আয়রন কড়াই নিয়েছি, আপনারা যে কোনো স্টিলের কড়াই নিতে পারেন। এবার এতে আমরা একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতন ঘি দেবো। এই ঘি দিয়ে আমরা প্রথমে মাখানাটা একটু রোস্ট করে নেব। ঘি গলে গেলেই আমরা তাতে মাখানা দেবো। এই যে আমরা মাখানাগুলো দিয়ে দিলাম, ঘি গরম হয়ে গেছিলো। এবার আস্তে আস্তে আপনারা খুব বেশি আঁচ দেবো না, খুব বেশি ফ্লেম দেবো না, মিডিয়াম ফ্লেমে আমরা মাখানা রোস্ট করব। আপনারা কী করে বুঝবেন যে মাখানা রোস্ট হয়ে গেছে? দেখবেন একটু পরেই আপনারা যে খুন্তি দিয়ে করবেন তাতে একটু প্রেশার দেবেন মাখানাগুলোর উপর, দেখবেন বুঝতে পারবেন সেটা কড়কড়া হয়ে গেছে। যদি নরম থাকে তাহলে বুঝবেন হয়নি। তো আমাদের মাখানা মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। মাখানাগুলোকে আমরা তুলে নিয়ে পরবর্তী প্রসেস করব। আপনারা জানেন মাখানা অত্যন্ত উপকারী। এবার আমরা যে দুধ নিয়েছিলাম সেই দুধ ভালো করে জাল দেব। আমরা এই পাত্রে আগের অন্য দুধ জাল দিয়েছিলাম, তাই কিছুটা দুধের শর্ট লেগে আছে। আমরা এবার দুধ জাল দেব। দুধ জাল দিয়ে একটু ক্ষীর টাইপের করে নেব আমরা। এবার অন্য একটা পাত্রে আমরা কিনোয়া একটু জলে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব বা বয়েল করে নেব। খুব বেশি বয়েল করব না, একটু বয়েল করে নেব 10 মিনিট মতন, খুব বেশি হলে। এদিকে দুধ হয়েই গেছে অনেকটা। দুধ যখন এরকম ক্ষীর হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে জাল দেওয়া, তখন আমরা এই কিনোয়া এর মধ্যে দিয়ে দেবো। কিনোয়া আমরা যেটা হয়ে গেছিলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কিনোয়া আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি। এবারে কিনোয়া দিয়ে জাল দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, কিনোয়া দিয়ে যখন জাল দেবেন একেবারে এমনি রেখে দেবেন না, এটাকে নাড়তে থাকবেন, না তো কিনোয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার পায়েস নষ্ট হয়ে যাবে। এরকমভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবেন। এবার একটু হাত দিয়ে দেখে নেবেন যে কি অবস্থায় আছে। যদি খুব শক্ত থাকে তাহলে ভাববেন হয়নি, আবার খুব নরমও করবেন না। এইবার মোটামুটি আমরা দেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমরা কাজু দিয়ে নেব, অনেকটা হয়ে এসছে কিনোয়া। কাজু এবং কিশমিশ এগুলো সব এক এক করে দেবো। এবার মাখানা দিলাম, পুরো মাখানা যেটা আমরা রোস্ট করেছিলাম সেই মাখানা এবার দেবো। এইবার দিলাম কিশমিশকে ভালো করে বেকিং সোডায় ধুয়ে নিয়েছিলাম,
হয়ে গেছে। এবার আমরা দেবো দেশি খান্ড, দেশি খান্ড বা মাখানা এগুলো সবই আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে অনলাইনে পেয়ে যাবেন। আমরা মোটামুটি 100 গ্রামের ওপরে 150 গ্রাম মতো নিয়েছিলাম দেশি খান্ড। আপনারা একটু কম বেশি নিতে পারেন স্বাদ অনুযায়ী। আপনারা মেশানোর পর একটু টেস্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কম হলে একটু দিয়ে দেবেন। অল্প অল্প করেই দেওয়া ভালো, বারে বারে। আরও একটু দেখুন গাঢ় হয়ে গেছে। এবার হয়েই গেছে আমাদের পায়েস। এবার আমরা শেষ মুহূর্তে যখন নামাবো ঠিক তার আগে একটুখানি ঘি দিয়ে নেব। আগে দেবো না ঘি, পরে দেবো। ঘি দিয়ে ভালো করে এটাকে একবার নাড়িয়ে নেব। অত্যন্ত সুস্বাদু হবে খেতে। আপনারা চালের পায়েস খেয়েছেন, এবার দেখুন মাখানা এবং কিনোয়ার পায়েস কেমন লাগে খেতে। অত্যন্ত হেলদিও হবে, কেন কিনোয়া আপনারা জানেন কতটা হেলদি। প্রচুর পরিমাণে ফাইবার এবং কমপ্লিট প্রোটিন থাকে, পরিপূর্ণ প্রোটিন থাকে। দেখুন আমাদের পায়েস হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি এবং বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আপনারা এই পায়েস ঠান্ডা হলে খেতে পারবেন, অত্যন্ত সুস্বাদু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কিছু কমেন্ট থাকলে করবেন, লাইক করবেন, যাতে সবাই আরও দেখতে পায়। তার জন্য শেয়ার করবেন অনেকটা বারবার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।